কাকে রাখছো? বাবা? বাবা চাই? বাবা চাই? মাম্মা চাই না বাবা চাই? কোনটা? আমি? আচ্ছা, মাম্মা চাই। এই তো মাম্মা আছে, তো এই তো মাম্মা আছে। আবার বাবা চাই? বাবা তো কাজে চলে গেছে। তাহলে তুমি তো তখন বলতে পারতে বাবা থাকো। মন খারাপ? মন খারাপ? আরেকবার ডাকো তো বাবাকে। বাবা, বাবা। এত কষ্ট করে বলতে হবে কেন? ভালো করে বলো না। বাবা। আবার মাম্মা, মা, বাবা একসাথে দুটো? কি চাই নিজে ভালো করে জানিই না। দেখো, বাবার জন্য খুব মন খারাপ মেয়ের। কি করা যাবে? ওই দেখো, হাম দিচ্ছে। হাম দিচ্ছে, দেখ কিরকম দুষ্টুভাবে হাম দিচ্ছে। বাবার জন্য মন খারাপ? মন খারাপ করতে হবে না, চলে আসবে আবার। আমার হাম নেবো না, হাম নেবো না, গন্দা। ও, মায়ের কোলে একটু আদর খাই, তাই তো? মায়ের কাছে একটু আদর খাই। আদর করবো? তুমি বড় তো, এত বড় মেয়ে কি আদর খাতে হয়? এখন পড়াশোনা করতে হয়, জানো? এখন স্কুলে যেতে হয়। আচ্ছা ঠিক আছে, এটা নতুন স্টাইলের হাম দেওয়া হচ্ছে। তো কুকুরসোনা তো দুষ্টুমি চলতেই থাকবে। তো চলো, তোমাদের সাথে আজকে তো আবার একটা পরিবর্তনের ঘটনা শেয়ার করব, যে কিভাবে বাইবেলের বচন আর মণ্ডলীর যে সাক্ষ্য কিভাবে বিশ্বাস করে আমার জীবনটা পরিবর্তন হলো। তো সত্য যে বাইবেলের বাক্য বচনের বিশ্বাস করলে আর বিশ্বাসের সহিত প্রার্থনা করলে কিন্তু অনেক কিছু পরিবর্তন হতে পারে জীবনে। তো যখন আস্তে আস্তে মানে বুঝতে পারলাম যে বচন কি, বাক্য কি, আর আমি কিভাবে প্রার্থনা করব ঈশ্বরের কাছে, তো ঈশ্বর বলছেন যে যে জিনিসটা একবারে অচল হয়ে গেছে, একদমই কি আর চলবে না, সেই জিনিসটা আমি ঠিক করতে পারি। তো সত্যি ও আর বচন বচন তো একটা লেখা থাকবে, কিন্তু বচনের ভেদ নিজে থেকে করে নিতে হবে। যে যতভাবে সুন্দরভাবে ভেদ করতে পারবে, মানে অন্তর থেকে যে একটা, হ্যাঁ এই বচন এটা বলেছে, আমি এইভাবে বিশ্বাস করবো যে হ্যাঁ সত্যি ঈশ্বর বলছে যে যে জিনিসটা নষ্ট হয়ে গেছে সেটা আমি পুনরায় আবার সুস্থ সুন্দর করে দেব। তো তার মানে আমাদেরকে কতটা বিশ্বাস করতে হবে। তো আমি আমার সন্তানকে দিয়ে বিশ্বাস করেছিলাম যে সত্যি তো আমার সন্তানের তো অনেক কিছুই মানে সবই তো নষ্ট হয়ে গেছে, তো ঈশ্বর চাইলে আবার কিন্তু সুস্থ সুন্দর করে দেবেন। মানে আমার বিশ্বাস যত দৃঢ় হবে তো তত তাড়াতাড়ি আমরা সুস্থ সুন্দর হব। তো আমাদের বিশ্বাস তো অবশ্যই একদম সেই সর্ষে দানার মতো হতে হবে, যে বারবার বলবো হ্যাঁ বিশ্বাস করে আর দেখা যাবে কি সেই বিশ্বাসের মধ্যে ফাঁক আছে, তাহলে কিন্তু তোমার প্রার্থনা একদমই সফল হবে না। আর মণ্ডলীর সাক্ষ্যর কথা যেটা বলছিলাম, তো মণ্ডলী তো অনেকই সাক্ষ্য দেন দিদিরা দাদারা, যে ওনাদের যন্ত্রণা, তারপর শরীরের কোনো প্রবলেম, যে প্রার্থনা করে সুন্দর হয়েছে, তখন কি ওই সাক্ষ্যর প্রতি আমরা বিশ্বাস করব যে ওই সন্তানের যদি সমস্যা ছিল সেটা যদি সুন্দর হতে পারে, তাহলে আমারও আমার সন্তানও সুস্থ সুন্দর হয়ে যাবে। তো আমিও ওইভাবে প্রার্থনা করেছিলাম যে হ্যাঁ ঈশ্বর, ওই সন্তানদের যদি সুস্থ সুন্দর হতে পারে, আর তোমার বচনেই তো তুমি বলেছো যে সেই খারাপ হওয়া জিনিসকেও, মানে অচল জিনিসকেও আপনি সুস্থ সুন্দর করতে পারেন, তাহলে এই সন্তানও সুস্থ সুন্দর হবে। তো সত্যি আমার মেয়ে এখন অনেক অনেক শক্ত, অনেক শক্তিশালী, অনেক স্ট্রং। তো ও তো যে কোনো জায়গা থেকে মোটামুটি হাঁটাচলা মানে কি উঠে যেতে পারে, তারপর উঁচু জায়গা পার হয়ে যেতে পারে, আবার এমনকি না ধরেও এক এক সময় যেতে পারে। তো অনেক সময় দেখেছি, মানে দেখে প্রমাণ পেয়েছি যে হ্যাঁ ওগুলোও পেরেছে এখন করতে। আর আগের থেকে এখন শরীরে অনেক বেশি অনুভূতি এসেছে, ফিলিংস এসেছে। তো একটু এখন লেগে গেলে তো এত কান্না করে, মানে চিৎকারের মতো কাঁদে, আবার মাঝে মাঝে কখনো জোরে লেগে যায় তখনও কিন্তু খুব কান্না করে।
তো আগেতে এগুলো মানে কিছু বুঝতো না, যে লেগে যাওয়া, কেটে যাওয়া, এমনকি রক্ত বেরিয়েছে তখনও পর্যন্ত কিছু বলতো না আগে। আর হ্যাঁ, হাতে পায়ে অনেক জোর এসেছে। হাতে করে তো এখন বেশ ভালো করে জিনিস ছুটতে পারে। আবার ধরো আমাকে ঠেলা দেওয়া বলো, আমাকে টানা, মানে ওগুলো তো করাই। তো পাপার সাথে খুব মস্তি করে, ওগুলো এখন খুব করতে পারে। আর পাপা তো ওকে দিয়ে খাটায় যে একটু চুলটা টেনে দাও, একটু পাটা টিপে দাও। তো এখন অনেক অনেক মানে হাতে জোর এসেছে। তো যাই হোক, এইভাবেই ঈশ্বরের বচন আর মণ্ডলীর সাক্ষ্যকে বিশ্বাস করে প্রার্থনা করছি। আর একটু একটু করে আমার কুসোনা সুস্থ সুন্দর হচ্ছে। আর হ্যাঁ, আজকে তো আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, তো মেডিসিন নিয়ে। তো আমার মেয়েকে তো সেই বুঝতেই পারছো, সেই 2.5-3 মাস থেকে তো মেডিসিন চলছে। তো এই একটা লং টাইম যে মেডিসিনের জার্নি, সেটা মানে শেয়ার করতে গেলে একটা দুটো মানে কটা ভিডিও লাগবে আমি ঠিক জানি না। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব মেডিসিন নিয়ে। তো মানে অনেক অভিজ্ঞতা, মানে এখন বলতে মাঝে মাঝে ওই কথাগুলো যখন মনে পড়ে কিংবা তোমাদেরকে এখন বলতে যাচ্ছি, বুকের ভেতরটা কেঁপে উঠছে। কারণ অনেক স্টোরি আছে এই মেডিসিন নিয়ে। আর এখন ঈশ্বরের আশীর্বাদে ওই মেডিসিনেরও অনেক পরিবর্তন হয়েছে। তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে। আর অবাক হবে পুরোটাই কিন্তু বিশ্বাস করলে, তবেই কিন্তু মানে কি, তবেই ভাবতে পারবে যে হ্যাঁ এরকমও হতে পারে। তো চলো আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমরা এইভাবেই সব সময় পাশে থাকবে আর আমাদেরকে এত সুস্থ সুন্দর রাখার জন্য। আর কুসোনা তো দেখলে মুখ তো বন্ধ হচ্ছে না, সব সময় মানে যেটা বলতে শিখেছে সেটা তো সবসময় বলছে। আর পাপাকে অনেক মিস করছে। তো যাই হোক, এত সুস্থ সুন্দর রাখার জন্য পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকেও করবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর নমস্কার। তোমরাও সাথে সর্বদা প্রার্থনা করো যেন কঠিন পরিস্থিতিতে পড়লেও সেখান থেকে খুব শীঘ্রই সুস্থ সুন্দর হয়ে উঠতে পারো। তো চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।